24/2/14 সোমবার আজকে। কালকে সিএমওই এসেছিলেন, ডিএমওই এসেছিলেন, কিন্তু এনারা এমন সব কথা বলেছেন যা সোশ্যাল নট অ্যালাউড ছিল। এগুলো যেটা নিয়েছে ঠিক আছে, কিন্তু তারা কতগুলো কথা এমন বলেছে যা কতগুলো কথা এমন বলেছে যে পুরোপুরি নট অ্যালাউড, সোশ্যাল নট অ্যালাউড। হঠাৎ করে উপরে উঠে গেলেন সিএমআই, দিয়ে বলছে যে সব দরজাটা চুরি হয়ে গেছে, বলছে চুরি হয়ে গেলে কি আমি রক্ষী রাখতে দরকার, ওই যে রক্ষী রাখবার পয়সা নেই, রক্ষী রাখবো তাহলে আমাদের হসপিটালে রাখতে দিন, কোয়ার্টারে থাকি। ওই কোয়ার্টারে তোমরা থাকবে না, হসপিটালে একজন ওদিকে ডাক্তার থাকবে, এদিকে দুটো নার্স থাকবে, এরকম এক ফার্মাসিস্টদের জন্য কিছুই নেই। তাহলে কিন্তু আমরা এখানে যে আছি এইসব বিল্ডিং গুলো হওয়ার পূর্বে থেকেই রয়েছি, পুরো আগে থেকেই রয়েছি। আর আমি যখন মানায় প্ল্যান তখনই বলা হয় যে আমাদের থাকতে অসুবিধা হচ্ছে, কোনো বাড়ি ঘর পাচ্ছি না, আমাদের যাতে কোয়ার্টারটা দেওয়া বানানো। তবে হ্যাঁ হ্যাঁ করলো, বিএমআই বরাবর বললো যে কেউ থাকে না সব কোয়ার্টারে, তোমরা যেটা খুশি নিয়ে থাকবে বললো। তারপরে সিএমআই এসে বলে যে না তোমাদের থাকবে না। মানে বিএমআই যা বলেছে বছরের পর বছর যা বলে আসছে, যেমন এটা গায়েব হয়ে গেছে, দরজা চুরি হয়ে গেছে। বিএমআই যা বলেছে বছরের বছর সব ফলস। তাহলে আমরা মিথ্যে ইয়ে করলাম, আর বিনিময়ে আমাদের সাথে কোনো রকমের সামাজিকতা দেখালো না। কেউ আসলে না আসলে বিএমআই সিএমআই যে আসলে আমরা এই চাটা করে আনবো, আমাদের ওয়াইফ আনবে, কিন্তু এখন উল্টে বদনাম করবে যে পাওয়ার আশায় করছে। কিন্তু আইন অনুযায়ী কেউ চলছে না, আইন মোতাবেক তো আমাদেরও একটা থাকবে। আমরা প্রতিদিন আমি ডিউটি করবো, অন্যরা সপ্তাহে একদিন ডিউটি করে। তাছাড়া একজন নার্স, একজন অ্যাকচুয়ালি একজন ডাক্তার, একটা নার্স আর একটা ফার্মাসিস্টের হওয়া উচিত। যে যারা হসপিটালে কাজ করবে তাদের জন্য করা উচিত, হওয়া উচিত। যারা আসছে না তাদের কথা ভেবে দরকার আরো কোয়ার্টার বানাবে, কিন্তু তাই নয়। আরো ভালো হয় যে যারা এনএম হয়ে রয়েছেন, যারা কখনো আগে রাজনৈতিক প্রকারে ভয় পেয়ে, যেমন স্কুলে আমাদের বা গুসেম বলে যে এনএম নার্স যারা সিস্টার তারা ভয়ের না এনএম হয়ে গেছে, কেন এরা ডাক্তার হিসেবে আমাদের পরিবেশকে দেখতে হয় না, তাদেরকেই আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত মিস্টার নার্সদের বিশেষ। শুধু জানে সিএমএইচ আচরণটা কেমন খারাপ লাগলো, যে ওখানে পোলিওর এগুলো ভাইলগুলো রেখেছে ওয়াটার জ্যাকেটের উপরে, বলছে এটা কেন রাখবে, তোমাদের কি আইন শেখায়নি নাকি, কিছু শিখিয়ে দেওয়া হয়নি হ্যাঁ। ওনারা কিন্তু লজিক্যালি ঠিকই করেছেন যাতে টেম্পারেচারটা ঠিক হয়। আবার গিয়ে দেখা যাচ্ছে ফ্রিজটা কেন অফ থাকবে, আরে এটা গরমকাল নয় ঠান্ডা, ফ্রিজটা রেখেছে অফ রেখেছে জাস্ট বরফটা যাতে না বেশি জমে থাকে, তাহলে ওষুধে জমে যাবে, তখন দিতে সমস্যা হয়। কোনো কারো কথায় সূর্যদা ছিল ওখানে, তারপরে একজন নার্স ছিলেন যে যিনি আস্তে আস্তে হয়ে আছেন, এরকম যা নয় তাই উপরে চলেছেন। আচরণ মোটেই সুবিধা না, বলে যে কোয়ার্টার তোমার জন্য কোনোদিনও না, কোনো যুক্তি শুনছে না। বিময় যে একরকম বলছে যে হ্যাঁ সব কটা ফাঁকা থাকবে তুমি নিয়ে নাও, এই না আমার ওয়াইফকে বলেছে, আমাকে বলেছে, কিন্তু এদের কোনো কথার কোনো মূল্য নেই। মানে রাজনৈতিক পলিটিক্যাল পয়জনাস মানে পাত হয়ে গেছে পার্সন। বিএমআই সিএমআই যে এমন এরা মোটেই সোশ্যাল অ্যালার্ট নয়, সোশ্যাল অ্যালার্ট হচ্ছে না। এটা উচিত হসপিটাল ম্যানেজমেন্টকে দেখা বা পাবলিক ইউনিয়ন ইউনিভার্সাল সলিসিটি রুমকে বিশেষভাবে দেখা হচ্ছে যে হসপিটাল লোকগুলো মানছে কিনা, যে যা খুশি অর্ডার দেবেন অর্ডারে সেটাই কি মেনে নিতে হবে, তাহলে হসপিটালে কাজে করবে। যে ভালো কাজ করবে তাকে হসপিটাল থেকে সরাতে চাইছে, ট্রান্সফার অর্ডার থাকবে।
অনেকটা পুলিশের ব্যাপারটাগুলো ঢুকে যাচ্ছে। এগুলো কে মাথায় রাখবে, কে বুঝবে? এগুলো কি আর ঠিক আছে? না, যে ঠিক করতে চায় তাকে সাসপেন্ড হতে হবে বা সমস্যায় পড়তে হবে। বলতে নেই, সারা রাত ধরে যে এত ব্যাটারি ডাউন হচ্ছে, এত এনার্জি লস হয়েছে, কারা করছে? সেই আত্মা কথাতে বলতে গেলে সেই সিএমএইচের লোক, তারাই। এটাই তো সত্যি, এটাই তো অসুস্থতার কারণ না? এগুলো কে জানতে, কি হচ্ছে? কারেন্ট কি চলে গিয়েছে? কারেন্ট কি চলে গিয়েছে? জানলা খুলেন নি কেন? ও, জানলা খুলে দিন, খুলে দিন। এগুলো ছিঁড়ে দিয়েছে সিএমএইচ করে, আমাকে বলছিল আমি যদি পঞ্চায়েত থেকে করেছি আমি করবো না, যে ওই ডিএমএইচ ছিঁড়ে দিয়েছে। বকছিল না সিএমএইচ, কি বকছিল? কি বলে গেল? আইসপ্যাকটা ঠান্ডা করার জন্য, যাতে টেম্পারেচার কোনো যেটা বেরিয়েছে সেটা বাইরে যাবে, আর ওটা ঢোকানো যাবে না, ওটা করা হবে না, এই ছোট ছেড়ে দিতে ওকে ট্রেনিং দেওয়া সত্ত্বেও সেটা আইসপ্যাক এনে ছেড়ে দিতে, ওটাই করতে আইসপ্যাকটা বলে আইসপ্যাকটা কি হয়েছে, নষ্ট হয়ে যাবে, সেই লাইফ নষ্ট হয়ে যাবে না। আপনার তো ট্রেনিংটা তো আইসপ্যাক রাখা হয়, কেন এই কথাটা বলছে না, একটা যুক্তিতে থাকবে, আইসপ্যাক কেন রাখবে না, রাখবে ক্ষতিটা কি আছে? আইসপ্যাক বার করলে নিয়ে যাবে, ওটা কিন্তু ঠিক হয় না। আরেকটা রেখেছিল, ঠিক করেছে, যাতে ওষুধের প্রিপারেশনটা নিতে আমাদের না জমে যায় সেই জন্য, কিন্তু ওটা নিয়ে এত বকা বোঝাবার জন্য আপনারা বললেন না, কথাটা বলছি কি, জিনিসটা তো আমি এখানে মেনশন করছি না, তুমি তুমি আসবে না, ওই মেয়েটা আসবে না। এই ছেলেটা বললাম জিনিসটা কি অবস্থা আছে, প্রতিদিকে জল চলেছিল আর এখন বরফের জন্য চারটাও করাতে পারি না, তাহলে ওর অতিরিক্ত আইসটাকে বানিয়ে যাবে, ওটা তাই না, অতটা খেয়াল করছি না, আমি অসুস্থ পায়ে কত করবো, হ্যাঁ, মেয়েগুলো তো কামড়ে না, কেউ দেখবে না।